প্রায় 3.5 ঘন্টা মতো জার্নি করে হালিশহর থেকে ওনারা আজ এসেছিলেন ঠাকুর নিতে। আর ওনাদের ব্যবহারও কিন্তু খুবই ভালো ছিল। আর জানো তো, ঠাকুরটা কিন্তু ওনাদের খুবই পছন্দ হয়। এরপর আমি ওনাদের কথা মতো ঠাকুরের মুখটা একটা কাগজ দিয়ে ঢেকে ওনাদের গাড়ির মধ্যে তুলে দিয়েছিলাম। আর তোমাদের কার কার বাড়ি দুর্গাপুজোর পরেই লক্ষ্মী পুজোটা হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। একটু একটু করে গড়ে তোলা ঠাকুর যখন ঘর ফাঁকা করে চলে যায়, তখন প্রতিটা মৃৎশিল্পীর মনে যে কী পরিস্থিতি হয়, তো সেটা তারাই কিন্তু কি আর করা যাবে বলো, এরকম যাওয়া আসা তো লেগেই থাকে। তারপর বিকেলে একটু বিরিয়ানি খেতে ইচ্ছা হচ্ছিল, ওই জন্যই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর দেখো, বেরোনোর সাথে সাথে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর আমাদের হঠাৎগঞ্জ প্রাইমারি স্কুলের অপোজিটে রান্নাবাটি নামের নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে। হঠাৎগঞ্জের অন্য দোকানের থেকে এখানকার বিরিয়ানি কিন্তু আমার বেশি পছন্দের, তো আমার এরিয়ার আশপাশের কেউ এই ভিডিও দেখলে এখানকার বিরিয়ানি কিন্তু একবার ট্রাই করতে পারো। হাফ প্লেট বিরিয়ানির দাম নিয়েছিল 60 টাকা, কিন্তু কোয়ান্টিটির কোনো অভাব ছিল না। আর সাথে ছিল 1 পিস চিকেন, একটা ডিম, আলু আর স্যালাড। আর তোমরা কে কে বিরিয়ানি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগে, আজকের মতো টাটা।